এপিসোডের প্রথমেই আমরা দহি আর আমাদের গুয়ানকে দেখেছিলাম। দহি তো বলে যে তুমি আমার থেকে দূরে থাকো, কেননা আমার কাছে যারাই থাকে তারা প্রত্যেকেই মারা গিয়েছে। তখন আমরা দেখতে পাই আমাদের ডিমন্ত বলে এটা আমি কোনো ক্যারি করি না, আর এটা বলে ও এসে দহিকে কিস করতে থাকে। আর এরপর আমরা দেখতে পাই যে দহিও তো এটা অ্যাকসেপ্ট করে নেয়। আর এরপর সেখানে পানি পড়তে থাকে, এটা গার্ডেনের ওয়াটার থাকে, আর এতে করে ওরা দুজনেই ভিজে যায়। এরপর আমরা দেখতে পাই দহি বলে যে তোমার ভেজাটা উচিত হবে না, কেননা মাত্রই তোমার অপারেশন হয়েছে। এটা বলে ও তো ওর হাত ধরে সেখান থেকে নিয়ে যেতে যাচ্ছিল, আর তখনই সবকিছু একদম থমকে যায়। ওদের এই একটা কিসেই ওদের পাওয়ার অনেক বেশি বেড়ে গিয়েছে। তখন দহি বলে এটা কি তোমার পাওয়ার? তখন আমরা দেখতে পাই গুয়ান বলে এটা আমার পাওয়ার। তখন দহি তো ওকে জড়িয়ে ধরে। এরপর ওরা ওদের ফ্ল্যাটে আসে, আর সেখানে এসে ওরা দুজনের অনেক কাছাকাছি চলে আসে। কিন্তু এইদিকে আমাদের গুয়ানের সব ঘড়িগুলো তো যেমন থমকে যাচ্ছিল, ঘড়ির কাঁটাগুলো আর যেন চলছিল না। গুয়ান তো সকাল সকাল উঠে পড়ে, আর এরপর ও তো দহির দিকে তাকিয়ে থাকে। এরপর আমরা দেখতে পাই দহির কিছুক্ষণ পরে ঘুম ভেঙে যায়। ও তো চোখ খুলেই সামনে গুয়ানকে দেখতে পায়, আর ও অনেক লজ্জা পেয়ে যায়। এজন্য ও ওর মুখটি ঢেকে ফেলে। তখন গুয়ান বলে আমি তোমার মুখটি দেখতে চাই। তখন দহি বলে আচ্ছা আমি কি নাক ডাকছিলাম নাকি, আর এই জন্যই তুমি তাকিয়ে আছো হয়তো। তখন আমাদের গুয়ান বলে এরকম কিছু না, আমি তোমায় দেখতে চাই। তখন আমাদের দহি বলে আমার অনেক লজ্জা লাগছে। এরপর দেখা যায় আমাদের গুয়ান তো বলে আমার অনেক ক্ষুধা লেগেছে। দহি বলে তোমার তো শুধু চাই খেতে ইচ্ছা করে, তোমার আবার কবে থেকে এত ক্ষুধা লাগছে? গুয়ান তখন বলে আমি তো এখন প্রায় হিউম্যানের মতোই, আমার পাওয়ার তো তোমার কাছে। এরপর দেখা যায় ওরা দুজন ওই রেস্টুরেন্টটিতে আসে যেখানে ওদের প্রথম দেখা হয়েছিল। এরপর দেখা যায় ওরা তো একটা কাপল সেট অর্ডার করতে চায় খাবারের জন্য, কিন্তু সেইখানে ওয়েটার বলে এটা এখন আর দেওয়া হচ্ছে না। তখন ওরা একটা কেক অর্ডার করে। এরপর আমরা দেখতে পাই ওরা খেয়াল করে ওই ছেলেটি, যেই ছেলেটির সাথে আমাদের দহির বিয়ে হওয়ার কথা ছিল। তখন ওরা খেয়াল করে ওই ছেলেটি তো একটি মেয়ের সাথে ছিল, আর ওই মেয়েটিকে বলছিল যে একটি মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু আমি বিয়ে করিনি। দহি আর গুয়ান তো এই কথাগুলো শুনতে পাচ্ছিল। এরপর দেখা যায় গুয়ান বলে তাই নাকি, তুমি নাকি বিয়ে করতে চাওনি? এরপর দেখা যায় ছেলেটি ওইখান থেকে ওই মেয়েটিকে নিয়ে তো চলে যাচ্ছিল। তখন আমাদের গুয়ান দহিকে বলে তুমি আমার হাতটি তাড়াতাড়ি ধরো, আমি এই লোকটির নাক এখনই ফাটিয়ে দিব। দহি বলে এগুলো কিছুই করার দরকার নেই, সত্যিই তো আমি বিয়ে করতে চেয়েছিলাম, এ তো ফার্স্টে বিয়ে করতে চাইনি। এরপর দেখা যায় ওইখান থেকে ওই লোকগুলি চলে যায়। দহি আর গুয়ান তো একটা পার্কে আইসক্রিম খাচ্ছিল, তারা অনেক সুন্দর সময় কাটাচ্ছিল। তখন দহি বলে আজকে আমার ছুটি আছে, আজকে আমাদের কোম্পানির অ্যানিভার্সারি, আর এই জন্যই ছুটিতে আমি তোমার সাথে থাকবো। গুয়ান তো এই কথা শুনে অনেক হ্যাপি হয়ে যায়, আর এরপর বলে যে আমার এখন ভালো লাগছে অনেক। এরপর দেখা যায় দহি বলে যে তুমি এখন লোকজনের মধ্যে থাকতে মনে হয় পছন্দ করছো। তখন আমাদের গুয়ান বলে আমি তো এখন প্রায় হিউম্যানই, এই জন্যই আমার হয়তোবা তো ভালো লাগছে। এরপর আমরা দেখি ওদের সামনে কেউ একজন সাইকেল চালিয়ে যাচ্ছিল, আর এটা দেখে তো আমাদের গুয়ানের সাথে সাথে সেটা করতে ইচ্ছা করে। এরপর তো ওরা দুইজন সাইকেল রাইডও করে আর অনেক মজা করতে থাকে। এরপর আমরা দেখতে পাই ওরা আরো একটা রাইডে যেতে চায়। এরপর আমরা দেখতে পাই ম্যাডাম জুয়ের মেয়েকে, সে তো বসে বসে শুধু দহির কথায় ভাবতে থাকে। সে ভাবতে থাকে ও কেন উইথড্র করলো, নিশ্চয়ই এর পিছনে অন্য কোনো কারণ আছে, এটা বলে ও তো বেরিয়ে পড়ে। এরপর আমরা গুয়ান আর দহিকে দেখতে পাই, ওরা তো দুজন ওয়াক করছিল। সেখানে আমাদের গুয়ান বলে আমার সবকিছুই দেখতে কেমন যেন অনেক ভালো লাগছে, আমার আগের মতো ফিল হচ্ছে না, কিন্তু এই ফিলিংসটা অনেক বেশি ভালো লাগছে। ওরা দুজন কথা বলতে থাকে আর সেখানে হাঁটতে থাকে, আর ওদের দুজনের ফেস দেখে বোঝা যাচ্ছিল ওরা অনেক বেশি হ্যাপি। এরপর আমরা দেখতে পাই কেউ একজন ওদের ছবি উঠাচ্ছিল। এরপর দেখা যায় ওরা একটা জায়গায় আবারও খেতে যায়, আর সেখানে ওরা দুজন বসে অনেক কথা বলে, আর ওদের এইগুলো কেউ একজন ছবি তুলে নেয়। এরপর আমরা দেখি এই ছবিগুলো তো ম্যাডাম জুয়ের মেয়েই উঠাচ্ছিল, উনি তো ওদের পিছনে জাসুজি করতে লেগে পড়ে।
এরপর আমরা দেখি দহি আর আমাদের ডিমন্ত ওদের ফ্ল্যাটে ফিরছিল। তখন সেখানে একটি গান বেজে ওঠে, আর এই গানটি ওই কিলার বাজিয়েছিল, যেটা শুনে দহির অনেক অকওয়ার্ড ফিল হতে থাকে। তখন আমরা দেখতে পাই ও বলতে থাকে, এত সুন্দর একটা গান কেমন নষ্ট হয়ে গিয়েছে। গানটি শুনলেই কেমন যেন আমার ভয় করে ওঠে। গুয়ান তো এটা ফলো করে, সে বুঝতে পারে যে দহির প্রবলেম হচ্ছে। এরপর দেখা যায় ওরা তো ওদের রুমের মধ্যে যায়, আর সেখানে গিয়ে দহি অন্য একটি গান শুনতে থাকে। আমরা দেখতে পাই আমাদের গুয়ান তো গিয়ে ওই গানটি চেঞ্জ করে দেয়, আর যে গানটি শুনে দহি ভয় পাচ্ছিল ওই গানটি আবার বাজিয়ে দেয়, আর বলে তুমি কোনো কিছু থেকে পালিয়ে যেও না, এই গানটি তো আমাদের গান। এটা বলে ওরা দুইজন বাইরে গিয়ে ডান্স করতে থাকে। গুয়ান বলে, দহি তুমি কখনোই ভয় পেও না, কেননা আমি সবসময় তোমার সাথে আছি। এটা বলার পরে আমাদের দহি তো ওকে জড়িয়ে ধরে। এরপর আমরা ম্যাডাম জুয়ের ছেলেকে দেখতে পাই, সে তো খেলছিল, আর সেখানে তার এমপ্লয়াররাও ছিল, কিন্তু উনি তো তাদের সাথে অনেক খারাপভাবে কথা বলে, আর বলে আমি এখন থেকে যে প্রবলেমে পড়বো এগুলো সবই তোমাদের উদ্ধার করতে হবে, কেননা এতদিন ধরে আমি তোমাদের টাকা পয়সা দিয়ে পুষে রেখেছি, তাই পালানোর কোনোই সুযোগ নেই। ম্যাডাম জুয়ের ছেলে আর নাতি তো গাড়িতে করে যাচ্ছিল, সে ফলো করে যে তার ছেলে কারোর সাথে মেসেজিং করছে। এরপর আমরা ম্যাডাম জুয়ের ছেলের একটি কাহিনী দেখতে পাই। সে দেখতে পায় যে তার মা একটা জায়গায় কি একটা করছিল, আর বলছিল যে আমি অনেক বড় একটা পাপ করে ফেলেছি, আর এটা তো সে শুনে ফেলেছিল। এরপর আমরা দেখি তার ছেলের কাছে একটা মেসেজ আসে, কিন্তু এটা অন্য একটা জায়গা থেকে শব্দ হয়ে ওঠে। তখন তার বাবা বলে, তোমার কাছে কি দুইটা ফোন আছে কিনা? তখন সে বলে, আমার কাছে দুইটা ফোন আছে, কিন্তু একটা মেয়ে সংক্রান্ত, তাই আপনি কোনো টেনশন করবেন না, কোনো প্রবলেম পড়লে আমি নিজেই উদ্ধার হয়ে যেতে পারবো। এরপর আমরা দেখি দহি তো সকাল সকাল উঠে পড়ে, আর সে বাইরের সবকিছু দেখতে থাকে। ম্যাডাম জুকে সে অনেক মনে করতে থাকে। এরপর আমরা দেখি আমাদের গুয়ান্ত তাকে এসে একটা হাক করে। তখন আমাদের দহি বলে, আজ আমায় অফিস যেতে হবে। তখন গুয়ান বলে, আজও তুমি ছুটি নিয়ে নাও, আজও ভাবো যে তোমার কোম্পানির অ্যানিভার্সারি আছে। তখন দহি বলে, এটা তো আর করা যাবে না। তখন দহির কাছে একটা ফোন আসে, আর বলে সব কাগজপত্র ঠিক আছে, সে যে উইথড্র করতে চায় এগুলোই সে পেপারাইজ করেছে। এরপর আমরা দেখি ওরা দুজন তো কোম্পানিতে আসে। দহি তো ওই পেপারটিতে সাইন করতে যাচ্ছিল। তখন আমাদের গোয়ান বলে, তুমি আগেই কোনো কিছু করো না, একটা কিলার যে তোমাকে মারার জন্য পিছু লেগে আছে এটা কি তুমি ভুলে গিয়েছো কিনা? তোমার উচিত তাকে আগে খুঁজে বের করা, আর এরপরেই তুমি উইথড্র করো। তখন দেখা যায় দহি বলে ঠিক আছে। তখন আমরা দেখতে পাই যে আমাদের গুয়ান্ত দহির হাত ধরে আর ওই কিলারের কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই তো সেখানে দহির সেক্রেটারি চলে আসে, আর তার সাথে ম্যাডাম জুয়ের ভাতিজিও চলে আসে। আর তখন সেখান থেকে আমাদের গুয়ান্ত বেরিয়ে আসে, তার প্রচুর রাগ হতে থাকে। ও বলতে থাকে যে কারণে অকারণে ছেলেটি কেন আমার দহির কাছে আসে, আর এমপ্লয়াররা তো আমাদের ডিমনের এই রাগ দেখতে থাকে আর ভাবতে থাকে ওর আবার কি হলো। তখন ওরা গিয়েও ওই ড্রিঙ্কসটি করতে থাকে। এরপর আমরা দেখি ছেলেটি দহির সাথে কথা বলে, আর বলে তুমি কি এখন ঠিক আছো কিনা? দহি বলে আমি এখন একদম ঠিক আছি। এরপর দেখা যায় ছেলেটি ওর ট্যাটু নিয়ে কথা উঠায়, বলে যে তুমি এই ট্যাটুটি কবে করেছো? আমরা দুজন যখন একসাথে পড়াশোনা করতাম তুমি তো তখন বলেছিলে যে তোমার ট্যাটু করতে অনেক ভয় লাগে। তখন দহি বলে এটা তো আমি নেশার ঘরে করেছি, এটা কখন হয়েছে আমি জানি না। এরপর আমরা দেখি ছেলেটি বের হয়ে আসে, আর ডিমনকেও সাথে নিয়ে আসে, বলে যে তোমার সাথে আমার কথা আছে। গোয়ানকে সে প্রশ্ন করতে থাকে যে তুমি এত তাড়াতাড়ি রিকভারি কি করে করলে? তুমি কি কোনো ভ্যাম্পায়ার কিনা নাকি কোনো ডিমন? তখন আমরা দেখতে পাই যে আমাদের গোয়ান বলে এগুলো কিছুই নয়। তখন ছেলেটি বলে যে তুমি ওর হাজবেন্ড বা বডিগার্ড, এগুলোর কোনো প্রয়োজন নেই, দহির যত্ন আমি রাখতে পারবো, তাই তুমি ওর থেকে দূরে থাকো। তখন দেখা যায় যে আমাদের গোয়ান বলে দহির থেকে আমি কখনোই দূরে থাকতে পারবো না, কেননা আমার সব থেকে বড় প্রয়োজনই দহির প্রয়োজন আমি নই। দহি তো ওই পেপারটিতে সাইন করে দেয় আর তার সেক্রেটারিকেও দিয়ে দেয়। সে বলে যে আমি শান্তির জীবনযাপন করতে চাই।
এরপর আমরা ওই পুলিশগুলোকে দেখতে পাই। ওই পুলিশগুলোর কাছে আমাদের গুয়ান চলে যায় আর গিয়ে বলে, আমি ওই কিলারের অর্ধেক ফেস দেখতে পেয়েছি, তাই তোমরা তাড়াতাড়ি তার স্ক্র্যাচ বের করো। এরপর দেখা যায় তারা তো একটা ফুল স্ক্র্যাচ বের করে দেয়। আর এদিকে ওই গুন্ডাগুলো তো আমাদের গুয়ানের অফিসে যায় আর গিয়ে সেখানে সবকিছু ক্লিন করতে থাকে। তারা পুরা অফিস যেন মাথায় করে নেয়। এরপর আমরা দেখি সেখানে আমাদের গুয়ান চলে আসে আর এসে বলে, তোমরা এগুলো বন্ধ করো। আর এরপর ও ওই কিলারের ছবিটিও ওদের কাছে দেয়, দিয়ে বলে, একে তোমাদের ধরতে হবে, যদি তোমরা একে ধরতে পারো তাহলেই আমি তোমাদের বস হব। এটা শুনে ওরা তো বেশ খুশি হয়ে যায় আর তার কাছ থেকে ওই ছবিটিও নিয়ে নেয়। গুয়ানের কাছে ওই মেয়েটি আসে আর এসে বলে, তুমি এগুলো প্লিজ বন্ধ করো, তোমার ওই মেয়েটির সাথে দেখলে আমার সহ্য হয় না, আর তুমি তো আস্তে আস্তেই হিউম্যান হয়ে যাবে আর তুমি একসময় মারাও যাবে, তুমি কি এগুলো সত্যিই চাও কিনা? তখন আমরা দেখতে পাই গুয়ান তো অনেক রেগে যায় আর বলে, তুমি এগুলোর থেকে দূরে থাকো, তোমার কোনো পরামর্শের দরকার নেই। এটা বলে সে রাগ করে সেখান থেকে চলে যায়। এদিকে দহি তার সেক্রেটারির সাথে ড্রিঙ্কস করার জন্য বাইরে যায় আর তারা তো ড্রিঙ্কস করতে থাকে আর বলে যে, তুমি সবসময় আমার পাশে ছিলে, এই জন্যই আমি এখনো ঠিক আছি। আর তার সেক্রেটারি তখন বলে, আপনিও দুঃসময়ে আমাকে জবটি দিয়েছিলেন আর এই জন্য আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ। ওরা এটা বলে আর অনেক মজা করতে থাকে। আমাদের দহি তো অনেক বেশি হ্যাপি থাকে। দহি আর তার সেক্রেটারি তো প্রচুর ড্রিঙ্কস করে ফেলে আর এতে করে তারা অনেক ড্রাঙ্ক হয়ে যায়। এরপর দেখি যে দহি তো আমাদের গুয়ানের কাছে ফোন করে আর গুয়ানও ওদের নেওয়ার জন্য সেখানে চলে যায়। গিয়ে দেখতে পায় ওরা এমন মাতলামি করতে থাকে। তখন সে তার সেক্রেটারিকে ফোন করে আর বলতে থাকে যে, তুমি এখানে তাড়াতাড়ি চলে এসো। তার সেক্রেটারি তো এসে আমাদের দহির সেক্রেটারিকে সামলানোর চেষ্টা করে। আমরা দেখতে পাই দহি তো অনেক জেদ ধরে যে আমাদের ডিমনের কাঁধে উঠবে সে। এরপর দেখা যায় গুয়ান তো ওকে কাঁধে করে হাঁটতে থাকে আর ওরা দুজন অনেক মজা করতে থাকে। এরপর দেখা যায় এই দুই সেক্রেটারি তো একদম নাজেহাল হয়ে যায়। একদিকে একজন তো ড্রাঙ্ক থাকে আর একদিকে আরেকজন জানেই না যে ওর বাসা কোথায়। ও বারবার জিজ্ঞেস করতে থাকে যে তোমার বাসা কোথায়, কিন্তু সে এতটাই ড্রাঙ্কস থাকে সে উল্টোপাল্টা কথা বলতে থাকে। এরপর আমরা দেখতে পাই যে ডিমনের সেক্রেটারি খেয়াল করে যে চাঁদ পুরোটাই উঠতে যাচ্ছে। সে বুঝতে পারে আর 2 দিনের মধ্যে চাঁদ ফুল উঠে যাবে। সে তো কাউকে একজন ফোন করে। এরপর আমরা ওই গুন্ডাগুলোকে দেখতে পাই, তারা তো সব জায়গায় ওই কিলারকে খুঁজতে থাকে। তারা জোর করে বিভিন্ন রেস্টুরেন্টের মধ্যে ঢুকে যায়, ওই কিলারকে তো বের করতেই হবে। এরপর আমরা পুলিশদের দেখতে পাই, তারা তো ওই ছবিটির সাথে অন্য ছবিটি মেলানোর চেষ্টা করছিল যে অ্যাকচুয়াল চেহারাটা কেমন হতে পারে। এরপর দেখা যায় সেখানে একজনের চেহারার সাথে ম্যাচ করে যায় আর এটা তো কিলারই থাকে। আর পুলিশরাও সব অ্যাড্রেস বের করে ফেলে যে সে কোথায় থাকে। এরপর আমরা কিলারকে দেখতে পাই। কিলার তো জানতো যে নিমনের মৃত্যু আগুনে পড়ে হবে, এজন্য সে 2 হাতে 2টা কেরোসিনের বোতল নেয় আর এরপর সে একটা থিয়েটারের মধ্যে যায়। যাওয়ার পরে সেখানে আগুন ধরানোর চেষ্টা করে আর তখনই সেখানে কেউ একজন চলে আসে, তাকে মেরে ফেলার চেষ্টা করে। তখন সে তো দৌড়ে একটা ঘরের মধ্যে পালিয়ে যায়। তখন ওই লোকটি তো ঘরের দরজা বন্ধ করে দেয় আর সেখানে সব কেরোসিন ঢেলে দেয়। আর এই লোকটি ওই লোকটি যার মাস্ক পরা ছিল, যার চেহারাটা আমরা দেখতে পাচ্ছিলাম না। আর এরপরে সে তো সেখানে আগুন জ্বালিয়ে দেয় আর এতে করে কিলার ওটার মধ্যে আটকে থাকে, সে বের হতে পারে না। আমরা তখন তার চেহারাটা দেখতে পাই আর এ তো ম্যাডাম জুয়ের ছেলেই থাকে। ম্যাডাম জুয়ের ছেলেই তো তাকে মেরে ফেলেছে। সেই তার মায়ের ওষুধটি বদলে দিয়েছিল আর এতে করে তার মা মারা গিয়েছে। আর ডিমন বইটিও তো সেই পড়ছিল, অর্থাৎ সে এই কিলারের বস ছিল। এরপর আমরা দেখতে পাই সে তার হাতের মাস্কটি তো খুলে বাসায় নিয়ে পুড়িয়ে দেয়। এরপর আমরা দহি আর আমাদের গুয়ানকে দেখতে পাই, তার কাছে তো ফোন আসে আর এদিকে দহির কাছেও ফোন আসে। দহির কাছে পুলিশ ফোন করে আর আমাদের গুয়ানের কাছে ওই গুন্ডাগুলো ফোন করে। তারা দুজন বলেই যে এই কিলারের খোঁজ তারা পেয়ে গিয়েছে। এরপর আমরা দেখি ওখানে আগুন ধরে যাওয়ায় সেখানে পুলিশ চলে যায় আর গিয়ে দেখতে পাই সেখানে কিলার তো মারা গিয়েছে, কিন্তু তার বুকের মধ্যে একটা
ছুরিও ছিল। তাকে কেউ প্রথমে একজন ছুরি দিয়ে আঘাত করেছিল। এরপর আমরা দেখি গুয়ান তার দহিত পুলিশ স্টেশনে যায়, আর সেখানে গিয়ে ওরা ওই ছবিগুলো দেখতে থাকে। আমাদের গুয়ান তো ওই ছবিটি দেখতে পায়, আর তারপরে তার কিছু একটা মনে পড়ে যায়। তখন সে আমাদের দহিকে বলে যে তুমি ম্যাডাম জুয়ের ভাতিজির সাথে সাবধানে ফ্ল্যাটে চলে যাও, আর আমি কিছু কাজ ছেড়ে এখনই চলে আসছি। এরপর দেখা যায় সে তো দৌড়ে তার অফিসে যায়, আর সেখানে গিয়ে সে ওই ডিভাইসগুলো বের করে ফেলে আর বলতে থাকি যে এই ডিভাইসগুলো এতদিন এখানেই ছিল, আমরা কি কথা বলছিলাম এগুলো সব কিলার শুনতে পাচ্ছিল। অ্যাকচুয়ালি এই কিলারেরও হয়তো বা কেউ একজন বস আছে যে এই কাজগুলো করাচ্ছিল। যখনই সে বুঝতে পেরেছে যে আমরা এই কিলারকে ধরে ফেলেছি, তখনই সে তো এই কিলারকে মেরে দিয়েছে। এরপর দেখা যায় সে তার সেক্রেটারিকে বলে তুমি এই ডিভাইসের মাধ্যমে বের করো যে এই কাজটা কার হতে পারে। এরপর আমরা দেখি ম্যাডাম জুয়ের ছেলের বাসায় ওই হাতের মাস্কটিও তো পড়ে গিয়েছিল, আর সেখানে সার্ভেন্টরা সেটা একটা জায়গার মধ্যে নিয়ে যাচ্ছিল। সেটা তার ওয়াইফ দেখে ফেলে, আর সে তার হাজব্যান্ডকে গিয়ে জিজ্ঞেস করে যে কোনো সমস্যা হয়েছে কিনা। তখন সে জানায় কিছুই হয়নি। এরপর আমরা দেখি দুহিত ওই ছেলেটির সাথে গাড়িতে করে ফিরছিল। তখন ওই ছেলেটি ওকে জিজ্ঞেস করতে থাকে তোমার কি মনে হতে পারে যে এই কাজগুলো কে করাতে পারে। সে এমনভাবে কথা বলে সে তো গুয়ানকে আইডিয়া করে বলে। তখন দহি বলে যে তুমি গুয়ানকে কখনোই টার্গেট করো না, কেননা সে অনেকবারই আমার জীবন বাঁচিয়েছে, সে এরকম কিছুই করতে পারে না। এরপর আমরা গুয়ানকে দেখতে পাই, সে তো ওই ডিভাইসটি তার সেক্রেটারিকে দেয়, আর এরপর সে খেয়াল করে যে তার সেখানকার সব ঘড়িগুলো একদম থমকে গিয়েছে, একটা ঘড়িও যেন চলছে না। সে তো এগুলো দেখে পুরো অবাক হয়ে যায়, সে বুঝতে পারে না সে কোথায় যাবে আর কি করবে। এরপর দেখা যায় সে তাড়াতাড়ি হাসপাতালে যায়, যে ছোট বাচ্চার মায়ের সাথে ও ডিল করেছিল। এরপর ও গিয়ে দেখতে পায় যে সেখান থেকে ওই মেয়েটিকে তো রিলিজ করে দেওয়া হয়েছিল, কিন্তু আবার ওই মেয়েটিকে সেখানে নিয়ে আসা হয়েছে। তখন ও বুঝতে পারে যে ওর পাওয়ার তো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। ও তার আবার অফিসে যায়, আর গিয়ে দেখতে পায় ওই ডিলের কাগজগুলো সব একাই পুড়ে পুড়ে অদৃশ্য হয়ে যাচ্ছিল। ওর তখন আর বুঝতে কিছুই বাকি থাকে না, যে একটা হিউম্যানে পরিণত হয়ে যাবে। এরপর আমরা দেখতে পাই যে ও দৌড়ে তো ওই ভিক্ষুকের কাছে যায়, আর যাওয়ার পরে বলে যে তুমি তাড়াতাড়ি বলো যে এটা কেমনে হলো, তুমি আমায় তাড়াতাড়ি বলো যে আমার শক্তি কি সব শেষ হয়ে যাবে কিনা। তখন ওই মহিলাটি তো ওকে একটা বারে নিয়ে যায়, আর সেখানে নিয়ে যাওয়ার পরে ওয়েটাররা তো ওই মহিলাকে অনেক বেশি সম্মান করে, যেন মনেই হচ্ছিল না সে একজন ভিক্ষুক। তখন গুয়ান বলে তুমি আমায় এখানে কেন নিয়ে এসেছো। তখন দেখা যায় সে তো হাতের চুটকিতেই বিভিন্ন জায়গায় নিয়ে যায়, আর বলে যে দেখো তুমি কোন জায়গাতে কথা বলতে চাও। এরপর আমরা দেখতে পাই গুয়ান বলে যে আমার শক্তি কিভাবে ক্ষয় হয়ে যাচ্ছে। তখন উনি বলে যে তোমার এই শক্তি তো তোমায় আমি দিয়েছিলাম। তখন দেখা যায় যে গুয়ান বলে তুমি কি গড নাকি। তখন সে তো এটার কোনো উত্তর দেয় না। সে বলে যে তোমার পাওয়ার শেষ হয়ে যাচ্ছে কারণ তোমার পাওয়ার অন্য কারোর বডিতে আছে, আর এই জন্যই তোমার পাওয়ার শেষ হয়ে যাচ্ছে। দহি যখন মারা যাবে তখনই তুমি এই পাওয়ারটি ব্যাক পাবে, তার আগে এই পাওয়ার তুমি পাবে না। এরপর আমরা ওই মেয়েটিকে দেখতে পাই, ওই মেয়েটির কাছে ম্যাডাম জুয়ের ভাতিজি যায় ওর সাথে কথা বলার জন্য। ও গুয়ানের সম্পর্কে সব কথা জানতে চায়, আর মেয়েটিও তো ওই ছেলেটিকে সব কথাই বলে দেয় যে সে একজন ডিমন থাকে। এরপর আমরা দেখি আমাদের দহিত ক্ষতবিক্ষত অবস্থায় একটা জায়গায় পড়ে থাকে, আর গুয়ানও ওই মহিলাটির সাথে কথা বলতে থাকে। সে এই কথাগুলো শুনে তো পুরো অবাক হয়ে যায়, সে কি করবে যেন বুঝতেই পারছিল না, তার সব শক্তি হারিয়ে যাচ্ছে, আর সে দহিকেও হারাতে চায় না। আর এই মোমেন্টে এসে আমাদের এপিসোডটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না। পরবর্তী এপিসোড দেখার জন্য সাথে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।